বাংলাদেশের নাম না জানা এক প্রতিষ্ঠানকে ২৯ মিলিয়ন বা ২ কোটি ৯০ লাখ ডলার বরাদ্দ করা হয় সাবেক প্রেসিডেন্ট বাইডেনের আমলে। তবে অবাক করা বিষয়টি হলো প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ছিল মাত্র ২ জন। এমন একটি দাবি করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন এক প্রতিষ্ঠানকে যার নাম কেউই শোনেনি। ২৯ মিলিয়ন বলে বিস্ময় ফুটে ওঠে ডোনাল্ড ট্রাম্পের চোখে মুখে। এছাড়া একটি প্রতিষ্ঠানে মাত্র ২ জন লোক কাজ করে, তাই তাদেরকে ধনী বলে সম্বোধন করেন তিনি। কারণ তারা যা পেয়েছে তা বাংলা টাকায় মূল্য দাঁড়ায় ৩৬৫ কোটি ৪০ লাখ টাকা। They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. সরকারি অর্থ অপচয় রোধে ট্রাম্পের প্রতিষ্ঠিত এবং ধনকুবের ইলন মাস্ক পরিচালিত প্রতিষ্ঠান ডিওজি কিছুদিন আগে একাধিক দেশের জন্য সহায়তা হিসেবে কোটি কোটি ডলার বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত জানায়। সেই তালিকায় ছিল বাংলাদেশের নাম। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্ট্রেনডেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পটি ইউএসএআইডি ও ডিএফআইডির অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো। প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।